তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বেঙ্গলি নার্স। তো আজ কিন্তু স্টাফ নার্স রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের সঙ্গে আমি একটা বড় আপডেট শেয়ার করতে চলেছি। তো শুরু করার আগে তোমরা যারা যারা চ্যানেলে নতুন এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা পছন্দ হলে ভিডিওটা একটা লাইক করো। তো চলো, তো ভিডিওটা শুরু করার আগেই তোমাদেরকে আমি একটা নোটিশ দেখাতে চাই। তো তোমরা একটু পজ করে নোটিশটাকে দেখে নাও। তোমরা দেখতেই পেলে যে 31শে জুলাই 2025 স্বাস্থ্যভবনের তরফ থেকে কিন্তু একটা নোটিশ বার করা হয়েছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল নার্সিং সার্ভিসের অন্তর্গত যতজন এমপ্লয় রয়েছে তাদের কিন্তু তাদের যে নার্সিং ডাটাবেস আছে সেগুলো কিন্তু আপডেট করতে বলা হয়েছে। ডাটাবেস বলতে তাদের যে সমস্ত তথ্যগুলো কিন্তু আপডেট করতে বলা হয়েছে। তো এখানে কিন্তু নার্সিং সুপারিনটেনডেন্ট, ডিপিএইচএনও, পিএনও এদেরকে কিন্তু এই বিষয়টা তত্ত্বাবধানের কাজ দেওয়া হয়েছে। তো এবার জানার চেষ্টা করি যে এই নোটিশের উদ্দেশ্য কী বা এই নোটিশের সঙ্গে স্টাফ নার্স রিক্রুটমেন্টের কী সম্পর্ক। তোমরা একটু চিন্তাভাবনা করলেই দেখতে পাবে যে এই নোটিশটা থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে কোন হসপিটালে কতজন নার্সিং এমপ্লয় রয়েছেন বা কর্মরত রয়েছেন এবং সেখানে কতগুলো শূন্যপদ রয়েছে। তো এই ডাটা কিন্তু বিশ্লেষণ করলেই দেখা যাবে কোন জেলায় কোন হসপিটালে কতগুলো শূন্যপদ রয়েছে এবং সেখান থেকে কিন্তু একটা ভ্যাকেন্সি সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। এবং তোমরা যদি নোটিশটা দেখো তাহলে সেখানে বলাই আছে যে এটা কিন্তু খুব আর্জেন্টলি এবং খুব তাড়াতাড়ি করতে বলা হয়েছে, ইমিডিয়েটলি সেটাকে আপডেট করতে বলা হয়েছে। মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড বা স্বাস্থ্য ভবনও কিন্তু এই জিনিসটা খুব তাড়াতাড়ি করতে বলছে এবং তার জন্য কিন্তু তাহলে আমরা একটা আশা রাখতেই পারি যে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের একটা নার্সিং রিক্রুটমেন্ট সম্পর্কিত একটা রিক্রুটমেন্ট বেরোতে পারে বা এটা একটা কিন্তু ইঙ্গিত হতে পারে যে পরবর্তীকালে একটা নার্সিং রিক্রুটমেন্ট বের হবে। আর এখন যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েও দিয়েছে যে ওবিসি কেস নিয়ে আর কোনো ঝামেলা নেই, মানে ওই যে 140টার তালিকা রয়েছে সেই ভিত্তিতে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে। তো তাদের কাছে কিন্তু এখন আর কোনো বাধা নেই নিয়োগ প্রক্রিয়ায়। আর আশা করছি তোমরা ভিডিওটা আমি বুঝতে পেরেছো আমি কী বলতে চাইছি। যেহেতু নোটিশটা পাবলিশ করা হয়েছে যে তাড়াতাড়ি করে তারা আপডেট করুক তাদের নার্সিং ডাটাবেস, তো সেখান থেকে নিশ্চয় সরকার জানতে চাইছে তাহলে কত ভ্যাকেন্সি আছে এবং কতগুলো শূন্যপদ রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্টে তাহলে তারা খুব শীঘ্রই কন্ডাক্ট করাতে পারবে। তো আমরা আশাবাদী থাকব যে আমরা কিন্তু খুব শীঘ্রই একটা নোটিশ পাবো যেখানে আমরা এই নার্সিং রিক্রুটমেন্ট সম্পর্কিত তথ্যগুলো পাবো। তো তোমাদেরকে এখন রিকোয়েস্ট করব তোমরা নিয়মিত যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড আছে সেটা লক্ষ্য রাখো এবং যদি আমি এই স্টাফ নার্স রিক্রুটমেন্ট সম্পর্কে যদি কোনো তথ্য পাই তাহলে আমি তো অবশ্যই এই ভিডিওতে আমার চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে তোমার সঙ্গে শেয়ার করেই দেবো। তো আজকের জন্য এতটাই।